সম্পূর্ণ বিনা তেলে রান্না, ভীষণ স্বাস্থ্যকর খাসির মাংস। এই রকম রং এসেছে মাংসের একটা লাল লঙ্কা দিয়েই। মাংসটা প্রথমেই ধুয়ে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটু আদা গ্রেট করে দিয়েছি আর একটু সামান্য দারচিনি দিয়ে স্টিমে সেদ্ধ করব। কোনো সিটি ফেলবো না, 10 থেকে 12 মিনিট বয়েল করে নেবো। এইটুকু মশলা, কয়েকটা রসুন, আদা একটু, দুটো পেঁয়াজ, একটা লাল লঙ্কা আর একটা তেজপাতা, সামান্য গরম মশলা গোটা, বাস। আলুটা ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে, খুবই অল্প তেলে। রসুনটা বেটে নিয়েছি, আদা বেটে নেবো শিলে, আর একটা মাত্র লাল লঙ্কা বেটে নেবো। এতেই এত সুন্দর রং এসেছে, আর অন্য বাইরে থেকে কোনো রং যোগ করতে হবে না। ঝালের ব্যবহারও খুবই কম, যেহেতু বাচ্চা রয়েছে। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। মাংস থেকে যে তেলটা ছেড়েছে ওটাই কড়াইতে ঘি একটু ব্রাশ করে নিয়ে তেলটা তুলে দেবো। ঘিটা ব্রাশ করেছি এই কারণে, সুঘ্রাণের জন্য, আর কিছুই না। আমার যদি পরেও আরও তেলের প্রয়োজন হয় আমি কুকার থেকেই তুলে নেব তেল। গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, সামান্য লবণ দিয়ে মশলাটা একটু নরম হয়ে এলেই কি সুঘ্রাণ, এখন থেকেই সুঘ্রাণ শুরু হয়ে গেল। বেটে রাখা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, সামান্য লঙ্কা বাটা, জল দিয়ে টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, টমেটোটা সামান্য নরম হয়ে এসেছে, এখন দিয়ে দেবো আদা বাটা। আদাটাও ভালো করে মিশিয়ে নেব, পুরো রান্নাটাই কম তাপে। এখন আমি কুকার থেকে ছেঁকে ছেঁকে মাংসগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, সঙ্গে আলুও দিয়ে দিয়েছি। ঢেকে ঢেকে কম তাপে পুরো রান্নাটাই করব। যেহেতু আমি বাইরে থেকে তেলের ব্যবহার করলাম না, সেহেতু পুরো রান্নাটাই কম তাপে সময় নিয়ে করতে হচ্ছে। গুঁড়ো গরম মশলা দিয়ে আরও কিছু সময় ভালো করে মিশিয়ে নিয়ে মাংস সেদ্ধ করা জলটাই দিয়ে দিলাম। আমি একদম সঠিক পরিমাণে জল দিয়েছিলাম, যতটা জলের আমার প্রয়োজন। এই ধরনের রান্না, খাসির মাংস, তেল মশলা একেবারে নেই বললেই চলে। এই মাংস খাওয়ার পর কোনো ঢেকুরও হয় না, শরীরও খুব ভালো থাকে। তবে হ্যাঁ, পরিমিত খেতে হয়। একজন আমার মতো বয়সী মানুষ, আমি 2 থেকে 3 পিসই খাবো, এর বেশি তো খাবোই না, কারণ এতে শরীর খুব ভালো থাকে আর ভীষণ সুস্বাদু।